তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আজ পূর্ণিমা, ঢেউয়ের ওপর লাফিয়ে পড়ছে রূপলি ইলিশের মতো টুকরো টুকরো চাঁদ। কথা বলে যে এই দিনের থেকে রাত্রিবেলায় নাকি ইলিশ মাছ ধরা পড়ে বেশি, বিশেষত পূর্ণিমায়। বলে নাকি জলের ওপরের দিকে ইলিশ মাছ উঠে আসে ওই রূপলি সাদা আলো গায়ে মেখে নেওয়ার জন্য, চাঁদের আলো। তো ইলিশ এলো ঘরে, তো শুরু হচ্ছে যখন, তখন বুঝতেই পারছেন দুটো ইলিশের প্রিপারেশন নিয়ে আমি সুদীপা চলে এসেছি আপনাদের জন্য নিয়ে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যে রান্নাঘরে আজকে রয়েছেন দুজন অতিথি। চলুন আলাপ করে নিই। ইলিশ এলো ঘরে, রান্নাঘরে। তো রান্নাঘর নিয়ে তো কথা বলবো, কিন্তু তার আগে কথা বলবো খেলাঘর নিয়ে। খেলাঘর একটি ছবি, ছায়াছবি। কেন এই ছবি তৈরি হলো, কে কে রয়েছেন, কি এই ছবির মূল ভাবনা, কলাকুশলী কারা কারা, সে কথা তো আমার জানার কথা নয়। যারা জানাবেন সেই দুজন বিশেষ অতিথিকে প্রথমে আগে স্বাগত জানাই। সঙ্গে রয়েছেন শকুন্তলা বড়ুয়া, নমস্কার। নমস্কার। রয়েছেন পল্লবী চ্যাটার্জি, নমস্কার। নমস্কার। আচ্ছা, একটা জিনিস শকুন্তলা দিক থেকে প্রথমে জানতে চাই যে এই ছবির পরিচালককে প্রথম কিভাবে তৈরি হলো ছবি? এই ছবির পরিচালক রাজ মুখার্জি, আর ওর সঙ্গে আমার কোনো আলাপ পরিচয় ছিল না। ছবিটা পাওয়াটাও কিন্তু খুব একটা অন্যরকম ঘটনা। মানে আমি দিল্লি হয়ে কানাডা যাচ্ছিলাম, তো আমি দিল্লিতে বসে তখন হঠাৎ মানে একটা ফোন আসলো ওই এয়ারপোর্টেই, বললে আমি রাজ বলছি। তখন যখন বললেন দিদি আপনি কাজ করলে খুব ভালো লাগবে, মাকুদি আছে, ওর কথাটাই বলেছিল। তো আমি বললাম যে কিন্তু আমার কোনো চরিত্র জানার দরকার নেই, আমি যতটুকু আপনি বললেন তাতেই আমি ইমপ্রেসড, আর মাকু আছে আর কোনো কথাই নেই। আমি এক কথায় হ্যাঁ নিশ্চয়ই করব, আমি বেশি দিনের জন্য বাইরে যাচ্ছি না, আমি ফিরে আসছি, ফিরে এসেই যোগাযোগ করে নেবো। তারপর ছবি শুরু হয়ে তারপরে ছবি শুরু হয়ে গেল। মাকুদির কাছ থেকে জানতে চাইবো, মাকুদি এই ছবিটার মূল ভাবনাটা যদি বলো। আমি দেখেছি, ট্রেলার দেখেছি, সেটা দর্শকদের দেখাবো ক্রমশ প্রকাশ্য, কিন্তু তার আগে একটু শুনি মূল ভাবনাটা কি। আমাদের এই গল্পটা মানে যিনি লিখেছেন, যে আমাদের প্রযোজক জয়দীপ মুখার্জি, ওর বাবা। আচ্ছা, তো বেশোসের গল্প এটা। অ্যাকচুয়ালি চরিত্রটা খুব ইন্টারেস্টিং, এটা খুব ইমোশনাল বোধহয়, খুব ইমোশনাল, এবং এর একটা খুব দুটো দিক আছে। ইটস আ ভেরি ক্রিটিক্যাল চরিত্র বলবো, মানে ইন্টেন্স। মানে প্রথমে হয়তো দেখে মনে হবে ও মা ইটস ফানি, মানে দেখে হাসি পাবে এরকম একটা, কিন্তু পরে ফাট করে যেটা পাল্টে যায় সেটা সাংঘাতিক একটা চ্যালেঞ্জের চরিত্র। তাহলে এই ছবির এক ঝলক দেখি? নিশ্চয় নিশ্চয়, দেখে নিন এই ছবির এক ঝলক। এতখানি এগোনোর স্পর্ধা তোমাকে কে দিয়েছিল? ভালোবাসি ভালোবাসি। এইবার আমরা ইলিশ মাছের দুটো প্রিপারেশন তৈরি করব। একজন শকুন্তলা দি, রান্নার এক্সপার্ট। শকুন্তলা দি কি বানাচ্ছ? টমেটো ইলিশ। টমেটো ইলিশ। আর মাকুদি? দক্ষিণী ইলিশ। দক্ষিণী ইলিশ, হ্যাঁ। তুমি বলো এবার দক্ষিণী ইলিশ বানাতে কি কি লাগছে? দক্ষিণী ইলিশে আমরা নুন, একটু চিনি, কাঁচা লঙ্কা, কারি পাতা, নারকেল বাটা, টক দই, পোস্ত বাটা আর ঘি, আর অফকোর্স ইলিশ মাছ। আচ্ছা, সরষের তেল কি লাগছে? সরষের তেল একটু দেবো, সরষের তেল একটু দেবো, আর আমাদের একটা স্পেশাল তো তেল আছে, তো ওই তেলটা আমরা ব্যবহার করব। তো আমি অনুরোধ করবো তুমি যদি প্যাকেটটা কেটে নিশ্চয় নিশ্চয় ঢেলে দেখিয়ে দাও এই তেলের রং কত গাঢ়। নিশ্চয়। আর আরেকটাও কথা বলি যে এটা মানে আর কি রান্নাটা যেটা দক্ষিণ ইলিশ, এটা কিন্তু আমার
মানে স্ক্রিন মাদার বলবো না, শকুন্তলাদির কাছে শেখা। এটা অন করে হ্যাঁ, কতটা দেবো বলো? একটু একটু, দ্যাটস ইট। আমরা ব্যবহার করছি ভিটামিন এ, ডি ও ইর গুণে সমৃদ্ধ কুকিং অয়েল ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। কি করছি প্রথমে বলো? আমি বলছি এই সর্ষের তেলটা, কারণ এই সর্ষের তেলের নিজস্ব একটা গন্ধ আছে, তো ওইটার জন্য সর্ষের তেলটা দিচ্ছি আগে। তারপর একটু কাঁচা লঙ্কা, মানে কয়েকটা 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারি পাতাও দেবো। আচ্ছা, তেলটা গরম হতে থাক, কারি পাতা আর একটু 2টো কাঁচা লঙ্কা। একটু ইলিশ মাছ আমি নুনটা ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, একটু যেই গরম হয়ে গেল, তারপর আমি একটু ঘি দেবো, এর একটু মধ্যে ঘি দেবো। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। এটা যেই গরম হয়ে যাবে, এবার আমি যেটা করব হচ্ছে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি দেবো, হেল্প করবো? হাত দিচ্ছি না। এই যে তুমি সেজেছো, তোমার একটা অন্যরকম লুক, এটা কে ঠিক করলো? আমি ঠিক করেছি। এই আসলে আমার, hairstyle সব? আমি বলি যে আমার একটু সম্ভব, মানে আমার একটু অন্য ধরনের, একটু যদি ট্রেডিশনাল সাজি তখন আমার খুব ভালো লাগে। মানে আইডিয়ালি হয়তো মনে হয় একটু গাজরা লাগাই, আচ্ছা, একটু গয়না পরি, মানে নর্মালি যেগুলো পরি না, শাড়ি পরলে পরি। হার্ট ডিজিজ থেকে প্রোটেকশন দেয়, ইমিউনিটি বাড়ায়, কোলেস্ট্রল কমায়। আমি কথা বলছি ভিটামিন এ, ডি ও ই এবং অরিজিনাল সমৃদ্ধ ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েলের কথা। আচ্ছা, আমরা আজকে তো রান্না করছি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলে, এবং সেখানে তৈরি হচ্ছে ইলিশ মাছের প্রিপারেশন। ইলিশ মাছ দুটো, একটা টমেটো ইলিশ আর একটা দক্ষিণী ইলিশ। দক্ষিণী ইলিশ আমরা তৈরি করছি এবং প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু আপনাদের জানিয়ে দিই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এইবার দেখি মাকুদি কি করছে। মাকুদি, রেডি? একদম সবকিছু নিয়ে রেডি। এবার শুধু মশলা, মানে এতে এমনি খেয়ে নেওয়া যায়। ইলিশ মাছের তো সেটাই স্পেশালিটি। এবার এটাকে একটু উল্টে দিলে, এবার আমি বলে দিচ্ছি কি 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 উল্টে দিয়ে একটু। হ্যাঁ, উল্টে। তুমি একটা মশলা তৈরি করবে বলেছো। হ্যাঁ, এবার আমি বলি পোস্ত যেটা আছে আমি দিয়ে দিলাম। পোস্তটা, নারকেল মানে পেস্ট করা আছে বাটা, এবং এর সঙ্গে একটু টক দই বেশ ভালোই দিলাম। এটার মধ্যে আমি আর একটু নুন দিয়ে দিলাম টেস্টের জন্য। একটু জল লাগবে। হ্যাঁ, বাস, দইতেও তো একটু জল ছাড়ে। এবার আমার এটার মধ্যেই আমি জিনিসটাকে পুরোটা একটু কম। বাস, খুব কঠিন রান্না না, না একদমই ইজি। আর এটা হয়ে গেলে নামানোর আগে আর একটু ঘি আর একটু সামান্য আমাদের কাঁচা লঙ্কা দেবো, আর বাস। এই আরেকবার উল্টে দিই, আরেকবার উল্টে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা উল্টোতেই শুনি। এই ছবির যে বিভিন্ন চরিত্রগুলো, তার মধ্যে শকুন্তলাদির চরিত্র সম্পর্কে তুমি কি বলবে? খুব ইন্টারেস্টিং। শকুন্তলাদির চরিত্রটা অ্যাকচুয়ালি আমার মায়ের চরিত্র, যেরকম ধরনের মানুষ একদম আমাদের এই ফিল্মেও কিন্তু অনেকটা, তাই তো? ঠিকই বলছি। কিন্তু কৃষ্ণ কিশোর দার সঙ্গে তোমার যে প্রেমটা দেখছি, এবং বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার দেখছি, রবীন্দ্রনাথের প্রচুর গান। আসলে এই ছবির একটা বিরাট মানে একটা অংশ, মানে যেগুলো রবীন্দ্রসঙ্গীত, সবকটাই রবীন্দ্রসঙ্গীত এই ছবিতে। তো এইটা একটা খুব সুন্দর একটা জায়গা, প্রেম ভালোবাসার বাইরেও, মানে হাউ ডু ইউ ডিল একটা সম্পর্ককে এবং একটা মানুষকে। চরিত্র রয়েছে, আর একটি মেয়ে রয়েছে। হ্যাঁ, সেটাই বলছি যে সে হচ্ছে একজন স্টুডেন্ট, কারণ কৃষ্ণ কিশোর ও হচ্ছে প্রফেসর এবং আমিও স্ত্রী, এবং এই স্ত্রী হচ্ছে নর্মাল একজন স্ত্রী না, তাহলে একদম অন্যরকম। মানে তুমি লক্ষ্য করে দেখো কি বলে। আচ্ছা, ঠিক আছে, না দেখতে যাও, না দেখতে তো যাবে। অ্যাকচুয়ালি একটা বাচ্চা, পারে ওই যে বাচ্চার মতো একটা বেবি। একটা দৃশ্য দেখছিলাম যেখানে শকুন্তলাদি খাটে বসে রয়েছেন এবং তুমি শুয়ে রয়েছো কালো একটা কিছু পরে। হ্যাঁ, তো সেটা দৃশ্যটা
দেখে মনে হচ্ছে এর মধ্যে অনেকটা দুঃখ রয়েছে, বিষাদ রয়েছে। আমরা অ্যাকচুয়ালি ছবিটা ফিন করার সময় নিজেরা কেউ গ্লিসারিনের glycerin অ্যাকচুয়ালি লাগেনি। দরকারও হয়নি এতটা। কিন্তু ওখানে বলছে যে সন্দেহ একটা বিরাট জায়গায় রয়েছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি কোনো স্বামী স্ত্রী বা ম্যান উম্যান হোয়াটএভার, স্বামী স্ত্রী বলবো যে মানে সংসার করতে গেলে এই সন্দেহ থেকে কিন্তু অনেক কিছু ভেঙে যায়। আবার এই সন্দেহ না থাকলে একটা মিথ্যে সন্দেহ, কিন্তু সন্দেহ মানেই তো সবসময় যেটা জেনুইন তা তো নয়, মিথ্যে হতে পারে সত্যিও হতে পারে। তো সেই জায়গা থেকে মানে ইটস ভেরি ইন্টেন্স একটা ইমোশনাল, আদারওয়াইজ একটা খুব ঘরোয়া ছবি, সেখানে অনেকগুলো শেডস আছে, আমার চরিত্র তো ডেফিনেটলি আছে, এবং আউট অ্যান্ড আউট ফ্যামিলি স্টোরি, আউট অ্যান্ড আউট। এর মধ্যে আর কিছু দিতে হবে? আর আমার হয়ে গেছে, আমি একটু কাঁচা সংসার লঙ্কা, পরিপূর্ণ হয় বিশ্বাস একদম থেকে, এবং রান্না পরিপূর্ণ হচ্ছে Last এটাও কিন্তু অব্দি বিশ্বাস চিনি। থেকে। উনি বলে হ্যাঁ। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে রান্না কিন্তু বহুদূর। তার ক্ষেত্রে তাই, তোমার বিশ্বাস করতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস নিশ্চয়ই, না থাকলে নিশ্চয়ই। কিন্তু রান্না ভালো হয় না। এটা তো একটা বিরাট ভালোবাসার জায়গা, তাই না? ঢাকা দিয়ে দিয়ে একটু ভাপে হোক, আমরা এই রান্নাটা সার্ভ করে দিচ্ছি, কিন্তু আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা আরো একবার। দক্ষিণী ইলিশ বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে কারি পাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে ঘি, নুন মাখানো ইলিশ মাছ দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এবার একসঙ্গে মেশানো পোস্ত বাটা, নারকেল বাটা, টক দই, নুন আর জল দিয়ে মিশিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এবার ঢাকনা খুলে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে গরম গরম সার্ভ করুন দক্ষিণী ইলিশ। শকুন্তলা দিয়ে এবার বলো যে টমেটো ইলিশ বানানোর জন্য এক্স্যাক্টলি কি কি লাগছে? পেঁয়াজ রসুন বাটা একটু আছে, আর টমেটো সস আছে, আর নুন, গোলমরিচ গুঁড়ো, আর বাটার একটুখানি, মাঝে মাঝে ওই নারকেল দুধ বাড়িতে থাকলে ওটাও দিই। আচ্ছা, আর ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখা। ভাই ভেজে তোলা আছে। হ্যাঁ, দুটো ইলিশের প্রিপারেশন আমরা তৈরি করছি আজকে। দুটো ইলিশ খাবো, তার আনন্দই আলাদা। তো এই আনন্দ মনে দেখে নিই খেলাঘর ছবির একটি গানের দৃশ্য। একিলা মনে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একিলা মনে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। রান্নাঘরে আজকে রয়েছে খেলাঘর এই ছবির দুজন প্রধান অভিনেত্রী রয়েছেন, শকুন্তলা বড়ুয়া এবং সঙ্গে রয়েছেন পল্লবী চ্যাটার্জি। এবার যেটা করতে হবে, টমেটো ইলিশটা তৈরি করতে হবে, তার জন্য আমরা এটা অন করে দিই। হ্যাঁ, প্রথমে তুমি কি দেবে? বাটার, মাখন। মাখনে রান্না হবে? হ্যাঁ। আহা। একটা দুজন রান্নার সময়, expert একটা আজকে। সময় আমার মনে আছে যে দাদার মানে সব অধিকাংশ ছবিতেই তো শকুন্তলা দি মা হতো, তো সবাই মানে বোম্বা জানতো। দাদা। হ্যাঁ, এটা কি দেওয়া হচ্ছে? পেঁয়াজ আর রসুন বাটা। হ্যাঁ, তো বলো। প্রত্যেকে শুটিং এর সময় হয় দাদা, তারপর এই ওই যারা মানে সবাই থাকতো, মানে প্রত্যেকে আর কি ওই সময়কার যতজন যারা ছিল প্লাস ইউনিট, মানে এটা ডিমান্ড ওদের হতো কালকে কি রান্না করে আনছে শকুন্তলা দি কাছে। তাই? টমেটো কেচাপ। আচ্ছা, খেলাঘর এই ছবিতে সন্দেহ, এতক্ষণ আমরা যেটা নিয়ে কথা বললাম একটু আগেও, যে সন্দেহ অনেকটা জায়গা জুড়ে রয়েছে, সেটা মিথ্যে হতে পারে, সত্যি হতে পারে, সেটা আমরা এখনো জানি না। ঠিক তাই। কিন্তু আমার শকুন্তলাদের কাছে জানতে ইচ্ছা করে, যদি তুমি মানে কষিয়ে আমাকে একটা চড় না মারো তাহলে জিজ্ঞাসা করবো, যদি ওর মা ডাকলে ভয় লাগছে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, তুমি তো বেশ সুন্দরী ছিলে এবং তোমাকে সবাই পছন্দ করতো। এখনো করে। হ্যাঁ, করে তো। বাবা রেগে যাচ্ছে। তো তোমাকে সন্দেহ ভরে বললে কথা। না না, তোমার সন্দেহের ঠিক আছে, সম্মুখীন করে, হতে হয়েছে করে। কোনোদিনও? বা হলেও কি করে, মানে সেটা ম্যানেজ, মানে তার সন্দেহ ঘুচিয়েছো কি করে? এরকম কিছু হয়েছে কোনোদিনও? অনেক সময়, অনেক সময়। শ্বশুর বাড়িতে হয় না যে তখন থেকে তো অনেক না 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 অনেক বাবা, she সময়। was in demand always শকুন্তলা কি দেখতে, এখনই এই রকম দেখতে, তো তখন ইউ ক্যান ইমাজিন। এখনো কি মানে she is তাই তো growing? বলছি। পাত্তাই দিচ্ছে না আমাদের কথাটা। মনে হচ্ছে দাঁড়া, রান্নাটা শেষ মন হয়ে দিয়ে কাজটা করবে, মন দিয়ে করবে। তোমাদের কথা শুনে আমি গলে যাই, আর তারপরে রান্নাটা খারাপ হোক। মাকুদি চেষ্টা করছে প্রচুর। রান্না কিন্তু শেষ। হ্যাঁ?
রান্না শেষ। একটু জল তুমি চাইলে দিতে পারো। ব্যাস ব্যাস, এবার তুমি ঢাকা দিয়ে দাও, রান্না শেষ। একটু ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দিই। হ্যাঁ একদম। হ্যাঁ, তো শকুন্তলাদি বলো। না, আমি এটা শুনেছি তুমি মানে বিয়ের পরও যখন ফিল্মে এসছো তুমি তখনও প্রেমপত্র পেয়েছো। এটা আমার কাছে গোপন সূত্রে খবর আছে। কে বলেছে নাম জিজ্ঞাসা করো। দাদা প্রেমপত্র অনেক পেয়েছি, একজন চিনি এখন আর নেই, আর বলা যাবে না। একজন ডিরেক্টর ছিলেন, সে একদিন এসে আমার পায়ে চুমু খেলো, সেটা আমার এখনো মনে আছে। হঠাৎ আমার সাথে কি কথা বলতে এসেছিল পাশে, এখানে সোফায় বসে, হঠাৎ নিচু করে আমি কিছু পড়ে টড়ে গেছে বোধহয় ওনার। কি করলে? কি আমি পায়ে প্রণাম করছে না কি করছে, তারপর দেখলাম চুমু খেয়েছে। আমি তখন আর কি করবো, চুমুকা হয়ে গেছে তো। তুমি বললে এটা বাড়িতে গিয়ে বরকে? বাড়িতেই তো ছিলাম। এগুলো তোদের ম্যানেজ করতে হয়েছে না, সংসারকে রেখে আবার এটা দুটো দিক সুন্দর করে ম্যানেজ করেছে। সুন্দর করে একটা কাজ করুন, আপনারা জানি কিসে কমফোর্টেবল, সেটা হচ্ছে লিখে নেওয়া। রেসিপিটা লিখে নেওয়াতে কমফোর্টেবল, তো লিখে নিন কমফোর্টেবলি এই রেসিপিটা আরো একবার। টমেটো ইলিশ বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে মাখন গরম করে তাতে পেঁয়াজ আর রসুন বাটা, টমেটো কেচাপ, নুন হলুদ দিয়ে ভেজে রাখা ইলিশ মাছ, নারকেলের দুধ, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে মিক্স করলেই রেডি টমেটো ইলিশ। আমাদের টিম খেলাঘরের জন্য রয়েছে জি বাংলা রান্নাঘরের তরফ থেকে কিছু উপহার, কিন্তু তার আগে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল, মানে ভিটামিন এ, ডি ও ই এর গুণে সমৃদ্ধ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে ভারী গিফট হ্যাম্পার তোমাদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আর রয়েছে আরো কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুদীপা, আমাদের খেলাঘরের টিমের তরফ থেকে তোমার জন্য কিন্তু একটা সুন্দর ছোট্ট উপহার আছে। দিদি নিশ্চয়ই। না, তুমি দাও। একটা মাগ আর আমাদের অডিও সিডি, যাতে আমাদের সব গানগুলো আছে। ও মা, এটা আমাদের রান্নাঘরের জন্য? হ্যাঁ, এটা রান্নাঘরের জন্য। এত সুন্দর আমরা এনজয় করলাম আর গিফটও পেলাম। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। খুব ভালো লাগছে। একটা কথা বলার আছে আপনাদের, অফকোর্স আপনাদের কাছে তো এই আবদার রোজ আমার থাকে, সেটা হলো আপনার সেরা রেসিপিটা শেয়ার করুন না আমাদের সঙ্গে। আমি আছি তো আপনাদের অপেক্ষায়। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে আমাদের ফ্রেন্ড পার্টনার হ্যাংলা হেসেলে আপনার নাম ও ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপির অপশনগুলো সমেত, এবং অবশ্যই আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানায়। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি কন্টেস্ট। আপনার রেসিপিগুলোর মধ্যে থেকে সেরা 4টে রেসিপি পাঠান আমাদের। বিজয়ী হবেন যিনি, তিনি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে পাবেন একটি আকর্ষণীয় উপহার। রেসিপির সঙ্গে আপনার নাম, ঠিকানা, এক কপি ছবি আর অবশ্যই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের একটি খালি প্যাকেট পাঠাতে ভুলবেন না। ঠিকানা রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। তো তোমাদের কোথায় কোথায় রিলিজ করছে ছবি? এখন আমাদের প্রিমিয়ার তো নন্দনে, নন্দন ওয়ানে, তারপর স্টার থিয়েটার আছে, অজন্তায় আছে, বেহালা, আবার বিদ্যাসাগর মঞ্চ, কল্যাণী, আরো বিভিন্ন জায়গায় আরো 20-30টা হলে যাচ্ছে। কিন্তু আমার তো, আমি বলছি আমি এমনি খাই না, খেলেও আমার এমন টেনশন হচ্ছে যে আমি আর শকুন্তলা দিয়ে একটু লজ্জা করে মাছ কেটে নিয়েছেন, বাকিটা আমি নিয়ে নিই। হ্যাঁ প্লিজ। আমি তো আগে মাছ মাংস খেতাম যখন, তখন খেয়েছি আমি শকুন্তলা দির হাতের এই রেসিপি রান্না, তো খেয়েছি আমি। দুটো রান্না না মা, কোদি তোমার রান্না অপূর্ব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো হয়েছে, থ্যাংক ইউ। এবার যেতে যেতে আমি যে সিডিটা পেয়েছি, আমি দেখতে পাচ্ছি এখানে খেলাঘর পান্থে লেগেছে শ্রাবণী সেনের, ভালোবাসি ভালোবাসি আইরিশ সরকারের, একই লাবণ্যে পূর্ণপ্রাণ আইরিশ সরকারের, তুমি রবে নীরবে, শায়রি ও সমুদ্র সৈকত, আমার এ পথ শুভঙ্কর ভাস্কর। এই কটি গান রয়েছে, এর মধ্যে কোন গানটা আমরা দেখতে দেখতে বিদায় নেব? আমি বলবো তুমি রবে নীরবে,
এই গানটা আমরা দেখতে পারি যেতে যেতে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে